বন্ধুরা, আমরা অনেকেই হয়তো জানি না যে চীনা ভাষার এক একটা অক্ষর কিন্তু আসলে এক একটা চমৎকার ছোট গল্প। মুখস্থ বিদ্যার সেই একঘেয়েমি থেকে বেরিয়ে এসে আজ আমরা গল্পের ছলে বি দিয়ে শুরু হওয়া 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ চীনা শব্দ ডিকোড করব। এই শব্দগুলো HSK 3 বা HSK 3 পরীক্ষার জন্য দারুণ কাজে আসবে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই এক্সপ্লেনার। আমাদের প্রথম সেকশন বাই এবং বাই। এটি মূলত রং এবং সংখ্যার একটি গল্প। ওকে, এই যে প্রথম অক্ষরটা আমরা দেখছি এটা হলো বাই, যার অর্থ সাদা। এখন প্রশ্ন হলো এই অক্ষরটা আসলে এলো কোথা থেকে? এটা কিন্তু প্রাচীনকালে সূর্যের একটা মাত্র আলো বা রশ্মিকে বোঝাতে ব্যবহৃত হতো। এর উচ্চারণটা হচ্ছে রাইজিং টোন বা ঊর্ধ্বগামী, অর্থাৎ বাই, ঠিক যেন সূর্যোদয়ের মতো। উচ্চারণের সময় আমাদের কণ্ঠস্বর নিচ থেকে উপরের দিকে উঠবে। বাস্তবে এটা কিভাবে ব্যবহার করা হয় তা দেখতে আমরা এই উদাহরণটার দিকে তাকাতে পারি। তিনি একটি সাদা শার্ট পরেছেন। এই বাক্যটির চীনা অনুবাদ হল থা ছুয়ান ল ইজেন পাই ছ্যানশান। এখানে এই বাই শব্দটাই সরাসরি শার্টের সাদা রংটাকে নির্দেশ করছে। আর ঠিক এখানেই আমাদের গল্পের প্রথম চমৎকার মোড়টা আসে। আমরা যদি সাদা আর 100 এই দুটো অক্ষরের পাশাপাশি তুলনা করি তাহলে একটা দারুণ ব্যাপার খেয়াল করব। সাদা চিহ্নের একদম ওপরে শুধু একটা আনুভূমিক দাগ বা স্ট্রোক বসিয়ে দিলে এর অর্থ পুরোপুরি বদলে গিয়ে হয়ে যায় 100। মানে শুধু একটা সিঙ্গেল স্ট্রোক কিভাবে পুরো অর্থটাই পাল্টে দিল, চিন্তা করা যায়। এই নতুন অর্থটাকে মাথায় গেঁথে রাখার জন্য আমরা একটা সহজ ফ্রেজ মনে রাখতে পারি, ই বাই গা রেন, অর্থাৎ 100 জন মানুষ। আর হ্যাঁ, উচ্চারণের ক্ষেত্রে কিন্তু এখানে একটা বড় সড় পরিবর্তন এসছে। এটা এখন আর সেই রাইজিং টোন নেই, বরং এটা এখন ডিপিং টোন বা বাই, মানে স্বরটা প্রথমে একটু নিচে নেমে তারপর আবার ওপরের দিকে উঠবে। সেকশন 2, বান এবং বান, বস্তু থেকে কাজে রূপান্তর। চলুন এবার দেখি কিভাবে ছোট্ট একটা র্যাডিক্যাল বা মূল চিহ্ন যোগ করলে একটা অক্ষরের কাজটাই একদম বদলে যেতে পারে। এই শব্দটা হলো বান, যার অর্থ ক্লাস বা টিম। এর পেছনের গল্পটা বেশ ইন্টারেস্টিং। প্রাচীনকালে একটা মূল্যবান জেড পাথরকে ছুরি দিয়ে কেটে সমান দুভাগে ভাগ করার যে কাজটা হতো, সেখান থেকেই মূলত এই দল বা ক্লাসের কনসেপ্টটা এসেছে। যেমন ধরুন আমরা বললাম আমরা একই ক্লাসে পড়ি, এর চীনা রূপ হবে ওমেন জাই থোং ইগা বান। এবার এই স্লাইডটা একটু মনোযোগ দিয়ে দেখুন। বাঁ দিকের শব্দটা হলো ক্লাস আর ডান দিকের শব্দটা হলো সরানো। মজার ব্যাপার হলো এদের দুটোর উচ্চারণই একদম হুবহু এক, বান, এবং দুটোই হাই টোন বা একদম উচ্চ স্বরে উচ্চারিত হয়। তাহলে এখন আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, এই দুটোকে আমরা আলাদা করব কিভাবে? ম্যাজিকটা লুকিয়ে আছে ঠিক এই নতুন অংশটার মধ্যে। ডান দিকের অক্ষরটার দিকে একটু ভালোভাবে তাকালে দেখা যাবে এর একেবারে বাঁ পাশে একটা নতুন অংশ জুড়ে দেওয়া হয়েছে। এটাকে বলা হয় হাত বা হ্যান্ড র্যাডিক্যাল। যখনই আমরা এই হাত চিহ্নটা দেখব তখনই চোখ বন্ধ করে বুঝে নিতে হবে যে এটা কোনো স্থির বস্তু নয়, বরং হাত দিয়ে ভারী কিছু সরানো বা ফিজিক্যাল কোনো কাজের কথা বলা হচ্ছে। আমাদের তৃতীয় সেকশন, বানফা, একটি উপায় খুঁজে বের করা। এতক্ষণ তো আমরা শারীরিক বস্তু এবং কাজের গল্প দেখলাম, তাই না? এবার চলুন বেশ বিমূর্ত বা অ্যাবস্ট্র্যাক্ট একটা ধারণার সাথে পরিচিত হওয়া যাক। এই ছবিটা খুব চমৎকারভাবে বানফা বা উপায় শব্দটি খুঁজে পাওয়ার মানসিক প্রক্রিয়াটাকে তুলে ধরেছে। প্রথমে আমরা কোনো কিছু নিয়ে চিন্তা করি, তারপর দেখি সমাধানের কোনো পথ আদৌ আছে কি নেই, এবং একদম শেষে গিয়ে একটা পদ্ধতি বা মেথড বের করি। আর ঠিক এভাবেই তৈরি হয় বানফা। রিয়েল লাইফে এটার ব্যবহার বোঝানোর জন্য এই বাক্যটা একদম পারফেক্ট। যখন আমাদের কাছে সমাধানের সব রাস্তা বন্ধ হয়ে যায়, একদম নিরুপায় একটা অবস্থা, তখন আমরা বলতে পারি ও মেয়েও বে দ্য বানফা, যার মানে হলো আমার কাছে আর কোনো উপায় নেই। সেকশন 4, ফ্ল্যাশ কার্ড এবং টোন টুলকিট। আচ্ছা, এই যে এতগুলো অক্ষর আমরা শিখলাম, এগুলো মনে রাখার সবচেয়ে কার্যকারী উপায়টা কি? উপায়টা হলো ফ্ল্যাশ কার্ড ব্যবহার করা। এই স্লাইডের ম্যাট্রিক্সটা কাজে লাগিয়ে আমরা খুব চমৎকারভাবে ফ্ল্যাশ কার্ড বানিয়ে ফেলতে পারি। একটা কার্ডে মূল শব্দটা লিখে ঠিক তার নিচেই পিনিয়ন আর অর্থটা লিখে রাখা যায়। তবে এখানে সবচেয়ে ক্রুশিয়াল পার্টটা হলো
মূল র্যাডিক্যাল বা কি র্যাডিক্যালটাকে আলাদা করে চিনে রাখা, ঠিক যেমন একটু আগে আমরা বান শব্দে হাত র্যাডিক্যালটাকে আলাদা করে চিনেছিলাম। HSK 3 এর 5টা অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ আজ আমরা একদম গল্পের মতো করে ডিকোড করে ফেললাম। এখন একবার ভাবলে সত্যিই অবাক হতে হয়, প্রতিদিনের ব্যবহৃত এমন হাজার হাজার চীনা অক্ষরের গভীরে না জানি আরও কত শত রোমাঞ্চকর গল্প লুকিয়ে আছে। তো বন্ধুরা, ভাষাতাত্ত্বিক রহস্য উন্মোচনের এই চমৎকার আয়োজনে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের এক্সপ্লেনারে এমন আরও মজার কিছু নিয়ে কথা হবে।